রাজধানীর আশুলিয়ায় বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও এলাকার ঢাকা কো অপারেটিভ সোসাইটির ভিতরের একটি টিনশেড বাড়ির পাশ থেকে ছিন্ন ভিন্ন হওয়া দেহের বিভিন্ন অংশসহ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, শিশু মাইশার নানা মান্নান বাড়িটির কেয়ারটেকার। এই বাড়িটিতে বেলুনে গ্যাস ভরে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। প্রতিদিনের মতো বিকেলে বেলুনে গ্যাস ভরছিলেন তিনি। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মান্নানের নাতনি মাইশা নিহত হয়। ছিন্ন ভিন্ন হয়ে যায় নিহতের শরীর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। একটু আওয়াজ হচ্ছে, বেশি জোরে হয় নাই, হালকা ভাবে একটু আওয়াজ হচ্ছে। আমার মায়ের আমি আর পাই নাই। আমার মা আর আমার কয় নাই যে খালামুনি আমি ভাত খাবো। আমার আর কিছু কয় নাই। আমার মা আমার একটু কথাও কয়া যায় নাই। ও পরীক্ষা দিছে, 6 পরীক্ষা দেওয়ার পরে পরে কয় খালামুনি জামু বেড়াইতো। পরে আমার লগে করে আমি নিয়ে আইছি, খালামুনি লই আইছি। আর খালামুনি লইয়া যাওয়ার আর সাধ্য আমার নাই। এখানে আসিলাম না, মাল বানান শেষ হয়ে গেছে বুঝলেন। অহন অর্দা না নাকি গ্যাস করলো নাকি আল্লাহ আমি কইতাম পারি না। আমি তো ওই ফাটে গেছি আয়ামনি নাতিনে ওই আমার মাইয়া বলে কইছে মাইসামনি হিয়ান্তা না আয়াফর, মাইসামনি হিয়ান্তা না আয়াফর। তো ওই আইয়ে নেই, ও খালামনি বলে কইছে। আমি আর কইতারি না, আমি আয়ামনি এই কাণ্ড ভাই। যখন শব্দ হইলো, শব্দ হওয়ার পরে আমি দূর করে আসলাম। আসার পরে দেখি এই ঘটনা। আমি এসে দেখলাম যে মেয়েটা ওইখানে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে আমি ঘর থেকে চাদর একটা এনে উপরে দিয়ে থুয়ে দিছি। এই পর্যন্তই থেকে পারলাম শব্দ শুনে ভিতরে আসছি। ভিতরে আসার পরে দেখি যে বডিটা এখানে পড়ে রয়েছে, আর বডির হাত পাও মাথা গিলু বাউন্ডারির ওই পাশে পড়ে রয়েছে, কিছু কিছু ছড়াই রয়েছে। এইটাই এটা হলে মনে করেন যে সিলিন্ডারের বোতল ভাস্ট হয়েছে। গ্যাসের বোতল যে বাষ্পভাবে যে গ্যাস বিক্রি করা হয়, মনে করেন যে মাছের বেলুন, তারপরে এগুলো ইত্যাদি দিয়ে এগুলোই ফুলানো হয়। উনি এখানে ব্যবসা করতো, এখানে বিক্রি করতো, পাইকারি বিক্রি করতো, নিজে খুচরো বিক্রি করতো। এটা হলো মেয়ের হলো নানা হয়, নানা বাড়ি। মেডিকেল নিব বলে মেডিকেল না করে দিব না, নেওয়ার লাগে উনি অনেকটা ই করছিলাম, রিকোয়েস্ট করছিলাম, দেয় নাই। মেডিকেল করে এরপরে দিব।